আমার ভাইরা যদি মক্কার মানুষেরা আমার নবীকে ডাকতে দিবে না, চতুর্দিকে দুশ্মন, শেরে খোদা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানা থেকে আপনি উঠে যান, আপনার বিছানায় আমি ঘুমিয়ে যাব। হযরতে আলীকে ডেকে বলে, আলী রে, আমি নবী এই বিছানায় ঘুমাতাম, যদি এই বিছানায় আমি না থাকি, তুমি আলী যদি বিছানায় থাকো, মক্কার দুশমনেরা তোমায় মেরে ফেলবে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য যদি আমি আলী কেন, এই দুনিয়ায় এই জামানায় শত আলী যদি জীবন দেয় একটু কোনো পারোয়া করি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনার প্রতি দুশমন লেগে গেছে, আপনাকে মারার জন্য চক্রান্ত চালাচ্ছে, আপনাকে শেষ করে দিবে। আল্লাহর নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী শেরে খোদা, আপনি আপনার বিছানা থেকে আপনি সরে যান, আপনি চলে যান, আমি আপনার বিছানায় ঘুমাবো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যান, ও ভাইজান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমিয়ে রইলেন। চতুর্দিকে দুশমন লেগে গেল, চতুর্দিকে দুশমন লেগে গেল। আমার দয়াল নবী কান্দে, আয় আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি আমাকে মাহারা বানালেন, বাপারা বানালেন, আয় আল্লাহ আপনি আমাকে নবীর দিলেন, আয় আল্লাহ আপনি নবুয়ত দিলেন, কিন্তু তারপরও আল্লাহ বড় কষ্ট আমাকে ভোগ করতে হয়। আমার আলী ওই বিছানায় শুয়ে আছে, আল্লাহ ওই দুশমনের হাত থেকে আয় আল্লাহ আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়া খান আমার আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, দুশমন না আপনার পিছনে লেগে গেছে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আবু বকরকে বলেছিল, আবু বকর আমি মদিনা হিজরতে যাব, মদিনা হিজরতে যাব, তুমি রেডি থাকবে। এদিকে মুনাফিক বেঈমানের দলেরা আমার নবীকে মারার জন্য, আলীকে মারার জন্য, ও ভাই জান দুশমন লেগে গেল। আমার নবী রাস্তা দিয়ে যেতে শুরু করে, যেতে যেতে বাবা আল্লাহ পাক জিব্রাইলকে বললো, জিব্রাইল তুমি যাও, আমার হাবিবকে বলো, আমার রাসূলকে বলো, ওই মক্কার পাহাড়ের ভিতরে একটি গুহা রয়েছে, ওই গুহার ভিতরে গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে যেন আমার হাবিব আমার আবু বকর ঢুকে যায়। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই গর্তে ঢুকে যান, এই গর্তে ঢুকে যান, দুশমনরা আপনার পিছনে লেগে গেছে, বেঈমান মুনাফিকের দলেরা আপনার পিছনে লেগে গেছে, আপনাকে শেষ করে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী, যা সারা জাহানের নবী, আখমদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই গর্তে ঢুকে গেলেন। হযরতে আবু বকরকে বললেন, জিব্রাইল, আয় আবু বকর, তোমার শরীরের সমস্ত পোশাক পাগড়িটাকে ছিঁড়ে ছিঁড়ে तमाम গর্তগুলোকে তুমি বন্ধ করে দাও, গর্তগুলোকে তুমি বন্ধ করে দাও। আবু বকর तमाम পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে পুরো গর্তগুলোকে বন্ধ করে দেই। কিন্তু ভাইরা আমার, ও সোনামণি বুবুরা, ও আব্বা জানেরা, আজ আমি আপনাদের ভুলে যাই, আবু বকর বাবা চতুর্দিকের গর্ত বন্ধ করে দেয়, কিন্তু বাইরের দিয়ে একটা গর্ত দাবি রাখে বাবা, বিষধর সাপ। শুনেছিল এই গর্তে বিশ্বজাহানের নবী আসবে, কিন্তু গর্তে আসার আগে সাপের কাছে খবর হয়ে গেছে যে এই সাপ, এই গর্তে বিশ্বজাহানের নবী আসবে। সাপ দেখার জন্য পাগল সেদিন থেকে, যে আমার নবী আসবে আমি দেখব। আর সাপের দেখার রাস্তায় আবু বকর পা দিয়ে বসে আছে। আমার ভাইরা, আব্বা জানেরা, ও সোনামণি ভাইরা, ওই গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে বসে আছে, সাপ দেখার জন্য পাগল হয়েছে। আমার দয়াল নবী কি দেখবে, আমার মায়ের নবী কি দেখবে, বিশ্বজাহানের নবী কি দেখবে, আমার নূর নবী কি দেখবে। গর্তের ভিতর থেকে আবু বকর গর্তের মুখে পা দিয়েছে, আমার নবীকে দেখতে পাই না।
সাপ অনেক চেষ্টা করছে নবীকে দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছে না। সাপ রেগে গিয়ে বাবা বিশ্ব জাহানের নবী সাহাবী আবু বকরকে দংশন করে। আবু বকর দংশনেই যন্ত্রণায় গোটা শরীরটা বিষে হালি হয়ে গেল। আমার ভাইরা ও আব্বা জানেরা ও বন্ধুরা আমার, আবু বকরের ভালোবাসা নবীর পুবরে কত দেখুন, সাপের বিষে হালি হয়ে গেল। গর্তের ভিতরে আবু বকর বিষধর সাপের যন্ত্রণায় ছটফট করছে। বিষে কানতে কানতে চোখের পানি চেহারাই পড়ে যায়। ভাই চোখের পানি গরম হয় তো, চোখের পানি গরম হয়। আল্লাহ নবী বিশ্বজাহানের নবী শুয়ে আছেন, ওরে টপ করে চোখের পানি পড়ে যাচ্ছে, সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি এত কষ্ট পাচ্ছ, এত যন্ত্রণা পাচ্ছ, তুমি কেন আমাকে উঠালে না? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি উঠে দিই আমার দয়ার নবী কষ্ট পাবে, আমার দয়ার হাবিব কষ্ট পাবে, আমি চাই না আমার নবী কষ্ট পাক। এই জন্য বলেছে দুনিয়ার জমিনে তামাম বিশ্বের উম্মতের নাম আমার এক পাল্লাই করা হবে, আবু বকরের আমল এক পাল্লাই করা হবে। সব থেকে আমল আবু বকরের ভারী হবে, বলুন সুবহানাল্লাহ। আবু বকরের আমলটা ভারী হবে। আবু বকর এমন ভালোবেসেছিলেন, এমন মোহাব্বত করেছিলেন। ও সোনামণি বন্ধুরা, আল্লাহর নবী ওই সাপকে ডেকে বলে, সাপে তুমি কেন দংশন করলে? আবু বকরকে কেন দংশন করলে? ওই সাপ ডেকে বলে, হুজুর, যেদিন শুনেছিলাম আপনি গর্তে আসবে, সেই দিন থেকে এখনো পর্যন্ত এই গর্তের সামনে আমি আপনার অপেক্ষায় রয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই যেদিন শুনছে নবী আসবে গর্তই, সাপ সেদিন থেকে একটু কোনো নড়ে না, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার দয়া বিশ্বজাহানের নবীকে দেখবে। মুসলমানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা সেই নবীকে ভুলে গেছি। একটা জঙ্গলের একটা বিষধর সাপ যখন আমার নবীকে মনে রাখতে পারে, আমার নবীকে যদি খেয়াল রাখতে পারে, আমি আপনি তো নবীর উম্মত, আমি কি করে নবীকে ভুলে গেলাম, কি করে নবীর সুন্নত থেকে দূরে চলে গেলাম? আমার আব্বা জানেরা, বেঈমানের দলেরা চতুর্দিকে ঘিরে ফেললো। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, হুজুর একটু অনুরোধ করছে, ঘটনাটা শেষ করতে বলছি, একটু বলে দিন, আমার আব্বা জানেরা। জিবরাইল বললেন, জিবরাইলকে আমার আল্লাহ বলল, যাও জিবরাইল, ওই গর্তের সামনে কবুতরকে বলো বাসা বুনতে, মাকড়সাকে বলো জ্বালা বুনতে। ওই কিছু মুনাফিক বলছে এই জায়গায় মুহাম্মদ আছে, কিছু বলছে যদি থাকতো এই গর্তের ভিতরে, এই জায়গায় কবুতরের বাসা থাকতো না। আমার আল্লাহর কেরামতি দেখেন, বিশ্বজাহানের নবী কবুতরকে বললেন, যাও তুমি কি করো, ওই গর্তের উপরে বাসা বলে দাও। আমার নবীকে বাঁচাবার জন্য কবুতর বাসা বললো, ডিম পেড়ে দিল। আর আব্বা জানেরা, বেঈমান মুনাফিকের দলেরা সকলেই চলে গেল। আমার নবী উঠে এবার চলতে শুরু করে। ওই বেঈমান মুনাফিকের দলেরা, ওই মুনাফিকেরা বিশ্বজাহানের নবীকে এত মার মেরেছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, রক্তাক্ত হয়ে গেল বাবা, রক্তে ভিজে গেল। আমার নবী তবু উম্মতের চিন্তা ছাড়েননি। আমার আব্বা জানেরা, কি করে আমরা নবীকে ভুলে যাচ্ছি? ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ যদি আমার আপনার সামনে আমি আপনি যদি নবীর সুন্নত দাড়িটা ছুরি দিয়ে চালাই, বিলেট দিয়ে চালাই, তাহলে নবীর গলায় ছুরি চালানো হয় কিনা বাপ? বর্তমান সমাজে কিছু মানুষ আছে, কিছু মুরব্বী আছে, যদি বলি চাচা দাড়ি কেন নাই, বলছে বাপ আর বলিস না, তোর চাচি চিল্লাই। বলি কেন? বলে কুটকুট করতে থাকে। হ্যাঁ চাচা, আপনি যে বিড়ি খান, চাচি বকে না? বর্তমান সমাজে আছে কিছু চাচা, দাড়ি রাখার কথা বললে বলছে এখন সময় আছে বাপ, যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে বাপ, সেই দিন আপনি আমি কি বলতে পারবো, ও মালাকুল মাউত দাঁড়াও, আমি এখনো লাতিপুত আমার হয় না, আমার দাড়ি পাকে না,
আমি তো এখনো নামাজি হতে পারলাম না। আমি নামাজ পড়ব, আমি দাঁড়িয়ে রাখবো, আমি আল্লাহ দেবতা হবে, তারপরে তুমি আমাকে তুলবে। মালাকুল মউত কারো কি কথা শুনেছে বাপ? শুনবে? শুনবে না। আমার ভাইরা, ও মুসলমানেরা, আজ একটু তাকিয়ে দেখুন ফিলিস্তিনের জমিনে আজ কত মানুষ, কত মুসলমান ভাই আমার, কত মা বোন, কত না নির্যাতন পাচ্ছে, কত না কষ্ট পাচ্ছে। ও ভাই যাক, খাবারও ঠিক মতো পাই না। আজকের আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, ইউটিউবে যান, ফেসবুকে যান, গুগলে যান, যেখানেই যান, ফিলিস্তিনের ঘটনা যদি আমি আপনি দেখি, ও ভাই ভিতর কেঁপে যাবে। কত বাচ্চা আসমানের দিকে তাকিয়ে আছে, জাহাজের উপর দিয়ে খাবার দেওয়া হচ্ছে। ও ভাই যান, মা বোনেরা বাচ্চা বুকে তরপর করছে। মা জননী ওই বাচ্চার কান্না সহ্য না করতে পেরে জমিনের ঘাসগুলো কেটে কেটে, ও ভাই যান, বাচ্চাদের কি রান্না করে দিচ্ছে। এ পশ্চিম বাংলার ভাইয়েরা, এ ভারতবর্ষের মুসলমানেরা, এ নবীর উম্মতেরা, এখন আমরা অনেক ভালো রয়েছি বাপ। এখন আমরা মসজিদ যেতে পাই, মাদ্রাসা পেয়েছি, এরকম মাহফিলও পেয়েছি। পেয়েছি কিনা বাপ? ফিলিস্তিন দেখেছেন? দেখছেন তো ফিলিস্তিনে কি হচ্ছে? মসজিদ আকসা, এই মসজিদ আকসাটা কারো বানানো নয়, স্বয়ং নবীর জামানা থেকে এই মসজিদ আকসা রয়েছে। এই মসজিদে আকসা নবী, এই মসজিদে আকসাই ইমামতি করেছে। যে নবীর উম্মত আমরা, সেই মসজিদে আকসাকে নিয়ে আজ কত রকম চলতেছে ভাই। আজ আমি আপনি চিন্তা করুন, যদি আমার এই নান্না গ্রামের মসজিদে কেউ হাত লাগাতে আসে, ছেড়ে দেবো সস্তারে? আমরা তাদের ছেড়ে দেবো? ছাড়বো না। রক্তের বদল রক্ত নেব। আজকের এই 1992 সালে যেই দিল্লির জমিনে বাবরি মসজিদ হয়েছিল, আজকের সেই বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হলো। আজ আমরা বলছি মন্দির কেন হলো? ভুলটা আগে আমরা ভাবি, যদি আমরা এই নবীর তরিকা মোতাবিক যদি চলতাম, জীবনযাপন করতাম, তাহলে মসজিদ মাদ্রাসা আমাদের দিক থেকে সরে যেত না। আজ এই মজলিস থেকে একটু ভাবি, এই মজলিসের অবস্থা থেকে একটু চিন্তা করি, জামানাটা কতটা পাল্টিয়েছে। যেই দেশে নবীর দেশ, যেখানে নবীর রওজা মোবারক রয়েছে, যেখানে বছরে হাজার হাজার হাজি সাহেব যায় হজ করার জন্য, ওই দেশের সরকার তিনি কি করলেন? দুবাইয়ের জমিনে একটা মন্দির গঠন করলেন। আমার আব্বা জানেরা, এ ভাই জানেরা, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন হয়তো, কয়েকদিন আগের ঘটনা। ওই দুবাই শহরটাই আমার আল্লাহ এমন গজব দিলেন, এমন গজব দিলেন বাবা, আসমান থেকে এমন পানি হয়, এমন ঘূর্ণিঝড় হলো, সমস্ত এয়ারপোর্ট শুদ্ধ পানিতে ভেসে যায়। ছোট ছোট গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে। মরুভূমির বালু, যেখানে মানুষ গরমে পা রাখতে পারত না, ওই জায়গায় আজকের বন্যা লেগে গিয়েছে। আমার আল্লাহ বলেছে, এ বান্দারা, আমি আল্লাহ কি করতে পারি? আমি আল্লাহ যেদিন তোর উপরে অসন্তুষ্টিত হব, সেই দিন আমি আল্লাহ আমার কেরামতি দেখিয়ে দেব। আল্লাহ বলেছে, যেদিন আমি অসন্তুষ্ট হব তোর উপরে, যেদিন আমি দুঃখ পাবো, কষ্ট পাবো, যে আমার নবীকে কষ্ট দিবে, যে আমার নবীকে অপমান করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওইখানে ধ্বংস করে দিই। আজ ফিলিস্তিন ধ্বংস হচ্ছে। এ মুসলমান, এ নবীর উম্মতেরা, যদি আমরা নবীকে ভালোবাসতাম, আজ এখনো আমরা মুসলমান পশ্চিম বাংলার মানুষ এখনো অনেকটা সম্মানে আছি বাপ। আছে কিনা ভাই? অনেক ইজ্জত পাচ্ছি, টুপি লিখে এখানে বসতে পারছি। আপনি দেখুন, ওই আপনার গুজরাট দেখুন, মায়ানমার দেখুন, ইরান দেখুন, যেসব জায়গায় আজ কি হচ্ছে, মুসলমানদের মা বোনদেরকে নিয়ে খেলা হচ্ছে। আমার মায়েরা, ও আব্বা জানেরা, আপনাদের হাত ধরে বলি, আপনাদের ঘরের ছেলে মেয়েদের বেহায়াপানা ভাবি, বেপরদা ভাবি রাস্তায় বেরোতে দিবেন না। কারণ আপনার মেয়ে, আপনার ঘরের ইজ্জত, আপনার ঘরের আব্রু বর্তমান সমাজে আজ আমরা একটু ভাবি, আজ যদি মেয়েটার বিয়ে দিতে হয়, বেটার বাপ অনেক বড় টাকা নেয়। এর কারণ হলো বিটির বাপের ভুল রয়েছে। কেমন